আমি প্রায় 1.5 মাস ধরে বাড়ির বাইরে, গলায় বলতে গেলে কথা বলার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি এত চিৎকার করতে করতে। তাই মলয়কে বললাম, তুমি উন্নয়নগুলো একটু বলো, তোমরা লোকাল ছেলে, আসানসোলেই থাকো, তুমি তো প্রায় আসো। আর আমি শুধু ওইটুকু কথাই বলবো যে মা বোনেদের বেদনা, মা বোনেদের যন্ত্রণা, ভাই বোনেদের সান্ত্বনা জেনে রাখবেন। বাঁকুড়া জুড়ে, রঘুনাথপুর জুড়ে 1.5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। তার কারণ আমরা ইকোনমিক করিডোরও তৈরি করছি। ডানকুনি থেকে বরজোড়া, পানাগড়, বাঁকুড়া, বিষ্ণুপুর হয়ে এটা রঘুনাথপুরে যাবে, আর একটা পানাগড় থেকে কুচবিহারে যাবে। আপনাদের কোনো অসুবিধা হবে না, বাইরে আর যাবেন না দয়া করে। আমরা 2021 ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা করেছি, মা বোনেরা করেছি। না বললে বলবেন না করেননি। লক্ষ্মীর ভাণ্ডারে টাকাও বেড়েছে, 10 লাখ টাকা করে স্টুডেন্টদের স্মার্ট কার্ড করেছি। কৃষকদের 10,000 টাকা করে ভাতা দেওয়া হয়, আদিবাসীদের পেনশন দেওয়া হয়, জয় জোহার। তপশিলি বন্ধুদের দেওয়া হয়, সেলফ হেল্প গ্রুপকে হেল্প করা হয়। আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেবো, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের জিনিস তৈরি করে নিয়ে তারা বিক্রি করবে, তাদের ইনকাম বাড়বে। এবার আমি বলি 2-3টে কথা। 100 দিনের কাজের টাকা মোদি দিয়েছে, এই টাকাটা আমরা দিয়েছি। 3 বছর পর পর বাংলা ফার্স্ট হওয়ার পরেও বাংলায় টাকা দিল না, আর বলছে নাকি দুর্নীতির জন্য। আরে গর্ধবের দল ভাজপা, মাথায় রাখিস, আমরা দুর্নীতি করিনি, আমরা বরঞ্চ 24 কোটি টাকা সেভ করেছি 100 দিনের কাজে। মিথ্যেবাদীর দল, মিথ্যুকের দল। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। বলে বেড়াচ্ছে ঘরে ঘরে নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কেউ? যদি পান বলুন হ্যাঁ পেয়েছি, আর যদি না পান বলবেন পাননি। পেয়েছেন? তাহলে এই মিথ্যেবাদী গ্যাস বেলুনের গ্যাস খাবেন কেন? শরীর খারাপ হবে। বলে বেড়াচ্ছে বিদ্যুতের বিল দিতে হবে না, সব বিনা পয়সায় করে দেবো। বিদ্যুতের বিল দিতে হয় তো? তাহলে আমি যে কথা বললাম, যেগুলো আমরা বলেছিলাম আমরা করেছি, আর মোদি যেগুলো বলেছিল একটাও করেনি। 15 লক্ষ টাকা করে দেবে বলেছিল, দিয়েছে? আমরা কিন্তু 100 দিনের কাজের জন্য, ওটা 30 দিনের কাজ হতো, আমরা কর্মশ্রী প্রকল্প করে দিয়েছি। 50 দিন পর্যন্ত জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন, আর টাকা আমরা দেবো। মোদিকে দেওয়ার প্রয়োজন নেই, ওদের কাছে ভিক্ষা চাওয়ার প্রয়োজন নেই। আমরা প্রায় 43 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি, আরও 43 লক্ষ লিস্টে পড়ে আছে। আজকে 10 বছর ধরে আমি শুধু বলবো, আমাদের তো অত সামর্থ্য নেই। আমাদের 1,74,000 কোটি টাকা মোদিবাবুরা দেয়নি, আটকে রেখে দিয়েছে। তা সত্ত্বেও প্রথম লিস্টে আমরা 11 লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেবো। আগামী ডিসেম্বর মাস থেকে আপনারা 2টো কিস্তিতে 1,20,000 টাকা পাবেন। তারপরে আস্তে আস্তে করে দেবো। পথসাথীও তো আমরা করে দিই। এবার বলুন, মোদিবাবু বলেছিলেন সবার পকেটে পকেটে 15 লক্ষ টাকা করে দেবেন, পেয়েছেন? 50,000 টাকা করে পেয়েছেন। বাস সন্দেশখালি দেখেছেন তো, টাকা দিয়ে মেয়েদের আত্মসম্মান কি করে বিক্রি করে দিয়েছিল। এরা পারে না এমন কোনো কাজ নেই।
রাতের বেলায় গাড়িতে করে লুকিয়ে লুকিয়ে আরএসএসের লোকেরা আর বিজেপির কিছু লোকেরা, এমনকি দু একজন মহিলা সাথীকেও নিচ্ছে, নিয়ে গিয়ে লোকের বাড়িতে টাকা দিতে যাচ্ছে ভোটের জন্য। আমি পরিষ্কার বলবো, টাকা দিতে গেলে বলবেন 15 লক্ষ টাকা তোমার কাছে পাই, 15 লক্ষ টাকা দাও, তারপরে আমি তোমার 2-3 হাজার টাকা নেব। আজকে গ্যাসের দাম কত? আমরা দিচ্ছি বিনা পয়সার চাল, আর বাহবা মোদী নন্দলাল 1000 টাকার গ্যাসে পুড়ছে বিনা পয়সার চাল। জুমলাবাদী নন্দলাল। কাজেই মনে রাখবেন, ওরা যেটা বলে করে না, আমরা যেটা বলি করি। এনআরসি করতে দেব না বলেছি, করেছে, আমরা করতে দিয়েছি। মরে যাব তাও যাব না। কে করতে দিয়েছি? দিইনি। এখন ইউনিফর্ম সিভিল কোড নিয়ে এসছে, যাতে তপশিলীরা অস্তিত্ব হারায়, আদিবাসীরা অস্তিত্ব হারায়, ভূমিজরা অস্তিত্ব হারায়, আমরাও অস্তিত্ব হারাই। কোনো হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান কারো কোনো অস্তিত্ব থাকবে না। মোদি একা লাঠি ঘুরিয়ে বেড়াবে, আর মোদিকে আসতে দেবেন না। মোদি ম্যাজিক শেষ। মোদি হটাও আর দেশ বাঁচাও, এটাই স্লোগান হওয়া উচিত। यूपीতে चोर है, मोदी बाबू अमित बाबू चोर है, भारतवर्षे चोर है, भाजपा लुटेरा है। बीजेपी के एकटी भोटो देवेन ना, बीजेपी के एकटी भोटो देवेन ना। बांग्लाते आर काउके तृणमूल छाड़ा भोट देवेन ना, देवेन ना। मने थाकबे तो? মনে থাকবে তো মা বোনেরা আমার? আমি প্রায় 1.5 মাস ধরে বাড়ির বাইরে, গলায় বলতে গেলে কথা বলার ক্ষমতাটাই হারিয়ে ফেলছি এত চিৎকার করতে করতে। তাই মলয়কে বললাম, তুমি উন্নয়নগুলো একটু বলো। তোমরা লোকাল ছেলে, আসানসোলেই থাকো, তুমি তো প্রায় আসো। আর আমি শুধু ওইটুকু কথাই বলবো যে মা বোনেদের বেদনা, মা বোনেদের যন্ত্রণা, ভাই বোনেদের সান্ত্বনা জেনে রাখবেন। বাঁকুড়া জুড়ে, রঘুনাথপুর জুড়ে 1.5 লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। তার কারণ আমরা ইকোনমিক করিডোরও তৈরি করছি। ডানকুনি থেকে বড়জোড়া, পানাগড়, বাঁকুড়া, বিষ্ণুপুর হয়ে এটা রঘুনাথপুরে যাবে, আর একটা পানাগড় থেকে কুচবিহারে যাবে। আপনাদের কোনো অসুবিধা হবে না, বাইরে আর যাবেন না দয়া করে।